হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ফর কোডিং। সো আজকে ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কি টপিকে ভিডিও হতে চলে। আজকে ইসিই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে সিলেবাস রয়েছে ফার্স্ট সেম থেকে লাস্ট সেম অর্থাৎ 4 বছর ফোর্থ ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো রয়েছে সে সব ডিটেলস আমি ডিসকাস করে দেবো। বেসিক্যালি ভিডিওটা এই কারণেই করা, অনেকের কোশ্চেন ছিল দাদা সিএসই বেটার না ইসিই বেটার, এবং জানতে চাইছে কি কি সাবজেক্ট রয়েছে। কারণ যখন কোনো ফিল্ড চুজ করবে বা কোনো স্ট্রিম নিয়ে পড়তে যাবে তার আগে জেনে নেওয়াটা খুব দরকার। কারণ তোমার সেই সাবজেক্টে ইন্টারেস্ট নেই, তুমি পড়তে চলে গেলে খুব প্রবলেম হবে। তাই আগে জেনে নিয়ে যে সাবজেক্টে বা যে বিষয়ে ইন্টারেস্টেড আছো সেই সাবজেক্ট বা সেই টপিক বা সেই ফিল্ড নিয়ে এগোনো সব সময় দরকার। কে কি করছে দেখে লাভ নেই, বন্ধু কি নিল দেখে লাভ নেই, বাড়িতে কি বলছে দেখে লাভ নেই, সম্পূর্ণ নিজে ডিসাইড করবে কি নিয়ে পড়বে কি নিয়ে পড়বে না। সেই কারণে আজকের ভিডিওটা করা। আমি ডিটেলসে বলে দেব, দেখে নেবে, সাবজেক্ট কোড দেওয়া থাকবে, সাবজেক্ট নেম দেওয়া থাকবে, সেই দেখে বুঝতে পারো। আদারওয়াইজ সেই সাবজেক্ট সার্চ করে তুমি তার ডিটেলস পেয়ে যাবে। এবং এটা বেসিক্যালি ম্যাকআউট ইউনিভার্সিটির সাবজেক্ট ডিটেলস আমি বলে দিচ্ছি, বাট অল ওভার ইন্ডিয়া 90% সিলেবাস একই। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো, আইআইটিতে পড়ো, এনআইটিতে পড়ো, যে কোনো জায়গায় অলমোস্ট 90% সেম। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 কলেজের মধ্যে ডিফারেন্স একটু, কিছু কিছু সাবজেক্ট অ্যাডভান্স দেওয়া থাকে, হয়তো কোনো কলেজে ফোর্থ ইয়ারে করালে সেটা সেকেন্ড ইয়ারে করে দিচ্ছে টিয়ার 1 কলেজগুলো, এই ডিফারেন্স। আদারওয়াইজ অলমোস্ট সেম। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে এবং একটা লাইক এবং একটা কমেন্ট করবে। আর যে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যতটা জানি হেল্প করব, না জানলে জেনে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। ডিএম করতে পারো, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু হ্যান্ডেল দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। সো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে দেখি কি কি সাবজেক্ট আছে ইসি ফার্স্ট সেম টু লাস্ট সেম। সো প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই, দুটো সেমিস্টার নিয়ে একটা ইয়ার। ফার্স্ট ইয়ারে দুটো সেম, সেকেন্ড ইয়ারে দুটো সেম, থার্ড ইয়ারে দুটো সেম, ফোর্থ ইয়ারে দুটো সেম, অর্থাৎ 4টে ইয়ার, 4 দুগুণে 8টা সেম। তাই ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার, অর্থাৎ 8টা সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে এবং 6 মাস করে এক একটা সেমিস্টারের পিরিয়ড। ঠিক, তো ফার্স্ট ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেমে কি আছে দেখনি। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে ইসি কেমিস্ট্রি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে। পুরোটাই ফার্স্ট ইয়ারটা ডিজাইন করা হয় সব ডিপার্টমেন্টের সেম। কোনো ডিপার্টমেন্টে ফিজিক্স থাকে, কোনো ডিপার্টমেন্টে কেমিস্ট্রি থাকে, ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর। কেউ ফার্স্ট সেমে রাখে, কেউ সেকেন্ড সেমে রাখে, অল্টারনেট করে দেয়। ইসি কে কেমিস্ট্রি দিলে সিএসসি কে ফিজিক্স দেওয়া হয়, সিএসসি কে ফিজিক্স দিলে ইসি কে কেমিস্ট্রি দেওয়া হয়। এইভাবে ডিজাইন করা হয়। ফার্স্ট ইয়ারটা সব ডিপার্টমেন্টের অলমোস্ট সেম থাকে, কোনো ডিফারেন্স নেই, এবং আগের জিনিসগুলোকেই করানো হয়। তো ফার্স্ট সেমিস্টারে ইসির বেসিক্যালি কি রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং তিনটেরই ল্যাব রয়েছে। কেমিস্ট্রির ল্যাব আছে, সরি ম্যাথামেটিক্সের ল্যাব নেই, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তো ল্যাব আছে, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আর একটা জিনিস অ্যাড করা হয় যেটা মেকানিক্যালের পার্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, মানে ইডি বলা হয়, যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর কি। সেখানে প্ল্যান করানো, বিভিন্ন জিনিস শেখানো হয়, লাইক পেপার কন্টেনার এবং টি স্কেল নিয়ে যারা ঘুরে বেড়ায়, সেটাই হচ্ছে মেকানিক্যাল পোর্শনের একটা সাবজেক্ট, এবং তোমাদেরও কিনে সেটা ইউজ করতে হবে। এবং খুব ইন্টারেস্টিং, বাট ফিউচারে খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না, বাট ইন্টারেস্টিং, ট্রাই করতে পারো। আর এরপরেও যদি সাবজেক্টের ডিটেলস জানতে চাও তাহলে আমি সাবজেক্ট কোড দিয়ে রেখেছি, সার্চ করবে, ডিটেলস পেয়ে যাবে। আদারওয়াইজ ইউটিউবে সাবজেক্ট সার্চ করে নিলে সাবজেক্ট সম্বন্ধে জানতে পেরে যাবে। এবার সেকেন্ড সেমিস্টারে দেখি কি আছে। সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স আছে, আগেই বললাম। কেমিস্ট্রি দিলে সেকেন্ডে ফিজিক্স দিবে, ফার্স্টে ফিজিক্স দিলে সেকেন্ডে কেমিস্ট্রি দেবে। ফিজিক্স রয়েছে এবং ফিজিক্সের ল্যাব রয়েছে। ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্স তো ল্যাব হয় না, এটাই থিওরি পেপার। আর প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, এটা কি কোডিং। ইসি নিয়ে যতই পড়ো না কেন, কোডিং কিছু কিছু পার্ট রয়েছে, বেসিক শেখানো হবে, খুব একটা ডেপথে যাবে না। যেখানে সিএসসি দের ডেপথে শেখানো হবে কোডিং, সেখানে ইসি দের জাস্ট কিছু টাচ করানো হবে, যেন ফিউচারে গিয়ে প্রবলেম না হয় এবং বুঝতে পারে বেসিক জিনিসটা। এই কারণে তো প্রোগ্রামিং শেখানো হবে, বেসিক প্রবলেম যে কোনো ল্যাঙ্গুয়েজে শেখানো হতে পারে। বেসিক্যালি ম্যাকআউটে সি ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়, সেটা শেখানো হবে। এবং ইংলিশ একটা সাবজেক্ট থাকবে, মুক্স থাকে আর অনেক কিছু, তো সেই পার্ট হিসাবে ইংলিশ থাকবে এবং ইংলিশের ল্যাব থাকবে। এই ল্যাবে ডিবেট হবে, এক্সটেম্পো আরো অনেক কিছু হবে, দেওয়া হবে, লেকচার দেওয়া, তারপরে লাস্টে ইন্টারভিউ করানো হবে, টোটালি ইংলিশে, যাতে ইংলিশের ফ্লুয়েন্সিটা আসে তার জন্য শেখানো হয় সাবজেক্ট। আর ওয়ার্কশপ থাকবে, ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেটা কি, এটাও মেকানিক্যালের পার্ট। এই যে বললাম ফার্স্ট ইয়ারে মেকানিক্যালের পোর্শন থাকবে, যেটা ফিউচারে কাজে নাও আসতে পারে ইসি বা সিএসসি দের, বাট সিএসসি দেরও করানো হয়, সেম সিলেবাস, শুধু অল্টারনেট, ফার্স্ট আর সেকেন্ডে অল্টারনেট করা থাকে। তো ওয়ার্কশপে কি শেখানো হবে, সেখানে তোমাদের লোহা কাটিং করানো হবে, ওয়েল্ডিং শেখানো হবে, মেল্ডিং শেখানো হবে, আরো ওয়ার্কশপ থাকবে, লেদ মেশিনের কিছু কাজ থাকবে। বেশ ইন্টারেস্টিং, ভালো লাগবে জিনিসটা। তোমার যদি মেশিন পত্র বা
ছোট থেকে থাকে না, কিছু কিছু বাড়ির ছেলেপিলে থাকে একটু খুটখাট স্বভাবের, মানে প্রত্যেকটা জিনিস ভেঙে দেয়, খুলে দেয়, দেখে ভিতরে কি আছে, কিছু বানানোর চেষ্টা করে। তো সেই হচ্ছে মেকানিক্যালের পার্ট, খুব ইন্টারেস্টিং। লেদ মেশিন কিভাবে কাজ করে, কিভাবে স্ক্রু বানানো হয়, স্ক্রু থেকে কিভাবে প্যাচ সিস্টেম করানো হয়, ভালো লাগবে। এই পেপার রয়েছে। তো ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে এই সাবজেক্ট রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর আদারওয়াইজ আমি আর একটা জিনিস বলি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে মডিউল দেওয়া আছে। ফিজিক্স, আমি বললাম ফিজিক্স আছে, বাট ফিজিক্সে কি কি আছে বা কি পড়ানো হবে সেটা মডিউলে গেলে তোমরা পেয়ে যাবে, এবং ক্রেডিট স্কোর বা ক্রেডিট কত আছে সেটাও তোমরা জানতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে চলে যাও, দেখতে পেয়ে যাবে, ডাউনলোড করে নাও, পিডিএফ দেওয়া আছে। নেক্সট দেখি সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে কি আছে। থার্ড সেমিস্টারে ইলেকট্রনিক ডিভাইস আছে, ডিজিটাল সিস্টেম ডিজাইন আছে, সিগন্যাল অ্যান্ড সিস্টেমস আছে, নেটওয়ার্ক থিওরি আছে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম আছে। এটা আমাদের সিএসসি এর পার্ট, বাট বললাম যে ইসি কে কিছুটা শেখানো হবে, তাই ডিএসএ দেওয়া থাকে। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আছে। বেসিক্যালি সেকেন্ড ইয়ার থেকে মেন বা কোর সাবজেক্টে ঢুকে যায় যে কোনো ডিপার্টমেন্ট, সিএসসিরাও তাই কোডিং রিলেটেড কোর সাবজেক্টে ঢোকে, ইসিরাও তাই। তাদের বেশিরভাগটা নিজেদের কোর সাবজেক্ট বেশি আছে, দু একটা যেমন ডেটা স্ট্রাকচারটা কম্পিউটার সায়েন্স থেকে নেওয়া আছে, এবং তাদেরও ফিউচারে কাজে লাগবে বলেই দেওয়া আছে, একটু শেখানো হচ্ছে, ব্যাস এটুকুই। এবং প্র্যাকটিক্যাল যদি দেখা যায়, ইলেকট্রনিক্স ডিভাইসের ল্যাব আছে, ডিজিটাল সিস্টেম ডিজাইনের ল্যাব আছে, ডেটা স্ট্রাকচার তো ল্যাব থাকতেই হবে, কারণ যেটা থিওরি পড়ানো হবে সেটাই তোমরা গিয়ে কোড করবে কম্পিউটারের সামনে বসে, তো অবশ্যই ল্যাব থাকবেই। এবং এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এবং কিছু কিছু সাবজেক্ট বলি ইসিইতে ক্রেডিট 0, বেসিক্যালি ম্যাকআউটের আন্ডারে যারা পড়ো ক্রেডিট একটা ম্যাটার করে, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কিছু ক্রেডিট আছে, 2, 3, 1 ক্রেডিট। তো এনভায়রনমেন্টাল সায়েন্সে আই থিঙ্ক ক্রেডিট 0, আমার এক্সাক্ট জানা নেই, যেহেতু আমি ইসি ব্যাকগ্রাউন্ডের নয়, তাই অত ডিটেলস জানি না। বাট আমি গুগল থেকে জেনে বা ফ্রেন্ডসদের কাছ থেকে জেনে, সিনিয়র জুনিয়র অনেকের কাছ থেকে জেনে তোমাদের জন্য ডিটেল ভিডিও বলছি। বাট যতটা জেনেছি, এনভায়রনমেন্টাল সায়েন্স জাস্ট এটার প্রজেক্ট বানানো হয়, কিছু প্রজেক্ট, জাস্ট একটা সাবজেক্ট আছে, বাট সেটার মনে হয় ক্রেডিট 0, সাবজেক্ট করানো হবে, এক্সাম নেওয়া হবে, ক্রেডিট স্কোর নেই। তো নেক্সট দেখি ফোর্থ সেমে কি রয়েছে। ফোর্থ সেমে রয়েছে অ্যানালগ কমিউনিকেশন, অ্যানালগ ইলেকট্রনিক সার্কিট, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার্স, ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, নিউমেরিক্যাল মেথডস, বায়োলজি ফর বিগিনার্স। বায়োলজি আছে, ঠিক, এটা আমাদের সিএসসি তেও ছিল এবং আগামী দিনেও থাকবে, ইসিতেও রয়েছে। তো এইটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট কোড দেওয়া আছে, চাইলে গুগলে সার্চ করে নিতে পারো। এবং কি কি প্র্যাকটিক্যাল আছে, অ্যানালগ কমিউনিকেশন ল্যাবের প্র্যাকটিক্যাল আছে, অ্যানালগ ইলেকট্রনিক সার্কিটের ল্যাব আছে, মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের ল্যাব আছে। এটা তো থাকতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এর উপরে বেশ করেই ফিউচারে ইসিদের জব ডিপেন্ড করছে, কারণ ইসির কাজই তাই, সার্কিট বানানো এবং যে চিপসেট, মোবাইলের ভিতর চিপ থাকে, বা এই যে রিমোট কিভাবে কাজ করছে, বা এই যে কমিউনিকেশন কিভাবে হচ্ছে। ধরো আজ একটা গাড়ি দূর থেকে চাবির মাধ্যমে লক আনলক করা যাচ্ছে, বা মোবাইলেও করা যাচ্ছে, বিভিন্ন গাড়ি আপডেট করে দিয়েছে। তো সেই সব গাড়ির যে সিগন্যালিং প্রসেস বা কিভাবে কানেক্ট হচ্ছে, এগুলো ইসিরই পোর্শন। সবসময় যে কোড লেখা হচ্ছে তা না, ইসি এই সিগন্যালিং কাজ করছে। বা এই যে সবচেয়ে বড় এক্সাম্পল, তোমরা যে ফোন ইউজ করছো, ফোনটা কিভাবে কাজ করছে, বা প্রথম যে মার্টিন কুপার ফোন আবিষ্কার করে, তো সেই ফোনটা বেশ বড় ফোন ছিল, এবং 1-2 কেজি ওয়েট ছিল, যে মানে সেলফোন যে ইউজ করা হয়, সেখানে যে সিগন্যালিং প্রসেস কিভাবে কাজ করছে, সবকিছু এই ইসি ডিপার্টমেন্টেরই কাজ। তো আজও তাই, ইসি এইসব ফিল্ড থেকেই ইসির জবটা বেশি নেয়। লাইক এনভিডিয়া যে চিপসেট বানায়, স্যামসাং চিপসেটের ওপর কাজ করে, বা চিপসেট প্রসেসর, এই যে ল্যাপটপ ইউজ করছো, রাইজেন হোক বা কোর i3 হোক, ইন্টেল কোর i3, কোর i5, সবই চিপসেট, এবং ইসি ডিপার্টমেন্টে বা ইসি ইঞ্জিনিয়ারদেরই কাজ। সো এই হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং নিউমেরিক্যাল মেথডস আছে, সফট স্কিল ডেভেলপমেন্ট ল্যাব আছে, কিছু কিছু এক্সট্রা সাবজেক্ট দেওয়া থাকে। বায়োলজিটা যেমন সেখানেই শেষ হয়ে যাবে, এবং এর কোনো ফিউচার নেই। ফিউচারে বায়োলজি রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করতে গেলে যেন অসুবিধে না হয় এবং টার্মগুলো জানা থাকে, সেই কারণে এই সাবজেক্টগুলো দেওয়া। আমি কোনো এক ভিডিওতে হয়তো বলেছিলাম যে বায়োলজি বা কিছু কিছু সাবজেক্ট কেন দেওয়া হয়, আমার নিজেরও ডাউট ছিল, বাট সেক্ষেত্রে পরে জানা যায় যে অ্যাকচুয়ালি পরে সেই সব ফিল্ডেও প্র্যাকটিক্যাল, বা সেই সব ফিল্ডে যখন সফটওয়্যারের কাজ হয়, বা ইসির মতো কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ, বিশেষ করে বায়োলজিতে, বা এই যে হসপিটালে এত এত ইলেকট্রনিক্স ডিভাইস, সব তো ইসির ইঞ্জিনিয়াররাই বানাচ্ছে না। তো সেক্ষেত্রে বায়োলজি দেওয়া হয়, কারণ সেখানে তো বায়োলজি সাবজেক্টটা ইউজ হবে, তার টার্ম থাকবে, তার বিষয়ে কাজ করতে, তখন যদি বায়োলজিটা না জানা থাকে তাহলে প্রবলেম, সেই কারণেই সাবজেক্টগুলো দেওয়া হয়। সো এই হচ্ছে সেকেন্ড ইয়ার, অর্থাৎ থার্ড সেম এবং ফোর্থ সেম। এবার আসবে থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে কি কি আছে দেখে নিই।
থার্ড ইয়ার অর্থাৎ ফিফথ সেমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, কম্পিউটার আর্কিটেকচার আছে। কম্পিউটার আর্কিটেকচার সিএসসি সাবজেক্ট, বাট দেওয়া থাকে কিছু কিছু সাবজেক্ট তো শেখানো হবেই ইসিইতেও। এছাড়া ডিজিটাল কমিউনিকেশন আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আছে। এবার আসি প্রোগ্রাম ইলেকটিভ এবং ওপেন ইলেকটিভ জিনিসটা কি। প্রোগ্রাম ইলেকটিভ এবং ওপেন ইলেকটিভ কিছু সাবজেক্ট যেগুলো কলেজ বা ইউনিভার্সিটি দেয় এবং তার মধ্যে থেকে স্টুডেন্টদের চুজ করতে হয়, এবং কিছু হচ্ছে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা নিতে হবে। যেমন ওপেন ইলেকটিভে দেখো দেওয়া আছে ABCD, 4টে সাবজেক্ট থাকবে, একটা চুজ করতে হবে এরকম। প্রোগ্রাম ইলেকটিভে কিছু সাবজেক্ট থাকে, ডিপেন্ড করে পুরোটাই কলেজ এবং ইউনিভার্সিটির ওপরে, তাই এটা নিয়ে ডিটেলস বলা যাবে না, কারণ এক এক কলেজে এক এক রকম থাকে। সাবজেক্ট একই থাকে বাট খুব একটা ডিফারেন্স হয় না, কোনোটা এই সেমে থাকলে ওই সেমে এরকম ব্যাপার, যেটা শুরুতে বললাম। আর তাছাড়া কিছু সাবজেক্ট থাকে, যেমন কম্পিউটার সায়েন্সেও থাকে, AIML থাকে, সাইবার সিকিউরিটি থাকে, কম্পিউটার আর্কিটেকচারে আরো ডেপথে যাওয়া যাবে, এরকম সাবজেক্ট থাকে, চুজ করা যায় যে যেটা নিয়ে এগোতে চায়। ঠিক সেরকম ওপেন ইলেকটিভ, প্রোগ্রাম ইলেকটিভে কিছু সাবজেক্ট থাকে, চুজ করে নিতে হয়, এবং তার উপর থিওরি থাকে, প্র্যাকটিক্যাল হয় না। বেসিক্যালি এগুলো থিওরি বেস সাবজেক্ট। কিছু কিছু সাবজেক্ট থাকে, যেমন কম্পিউটার সায়েন্সে কি থাকে, মুক্স থাকে, আরো সেই রিলেটেড অনেক ব্যাপার থাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ইসিইতে এই ব্যাপারগুলো থাকে, এবং প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে আর আলাদা আলাদা একটু ভাগে ভাগ করা হয়েছে, এই আর কি, না তো আদারওয়াইজ অন্য কিছু নয়। আর একটা প্র্যাকটিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, ডিজিটাল কমিউনিকেশনের ল্যাব আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ল্যাব, এটা তো ল্যাবেরই কাজ। আর আগেই বলেছি যে কম্পিউটার সায়েন্সের থেকে যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ল্যাবের কাজ প্রচুর বেশি। কম্পিউটার সায়েন্স তুমি 6 মাস ঘরে বসে নিজেই করে নিতে পারবে, কম্পিউটারের বিভিন্ন কোডিং, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং বা অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো। এই ইলেকট্রনিক্স বা ইসিই ডিপার্টমেন্টের কাজ তুমি করতে পারবে না, কারণ বড় বড় মেশিন, সেগুলো তুমি ঘরে কিনতেও পারবে না, কলেজে গিয়ে ল্যাব করতে হবে, এবং কলেজ ভালোভাবে প্রপারলি ফলো আপ করতে হবে, আদারওয়াইজ তুমি এগোতে পারবে না, এই আর কি। যা ইচ্ছা করবে, নিজের লাইফ, তোমার নিজের চয়েস, লাইফ নিয়ে খেলবে না ভালোভাবে এগোবে, সবটাই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস, ইঞ্জিনিয়ারিং যখন পড়ছো কোনো টেনশন নেবে না, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সাপ্লি খেতে পারো, ভালো রেজাল্ট হতে পারে, নাও হতে পারে, বাট একটা জায়গায় পৌঁছেই যাবে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চাইলে যে কোনো কিছু করতে পারে, মানে সে আর কি যদি চাই ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছেড়ে দিয়ে অন্য ফিল্ডে পুরো ধামাল মাচিয়ে দিবে একদম। এটা বাস্তব কথা, এবং প্রত্যেকে এটাই করে। অনেকে থাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ড পুরোই ছেড়ে দেয়, পুরো অন্য ফিল্ডে চলে যায়, তাও একদম পুরো যে একটা জায়গা করে নেয়। সো চাপ নেবে না, হচ্ছে তুমি এগিয়ে গেলে, না হলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বেরিয়ে গেলে, একটু কম মার্কস পেলে কি আছে, অন্য ফিল্ডে কাজে লাগিয়ে দেবে। বাট এই একটু বছরটা নষ্ট হবে, এই আর কি। মন দিয়ে করবে, যখন নিয়েছো সিদ্ধার্থ থেকে নিয়েছো, মন থেকে চেয়েছো যে সাবজেক্টটা নেবো, পড়বো, তখন করে নেবে। কঠিন লাগতেই পারে, সাবজেক্ট কঠিন লাগবে, একবার দুবারেও নাও হতে পারে, বন্ধুরা পেরে যেতে পারে, বাট চেষ্টা করবে, হয়ে যাবে। ভালো লাগাতে হবে, যতক্ষণ না সাবজেক্ট বা প্রজেক্ট বা কাজের প্রতি ভালো লাগা, ভালোবাসা না আসবে, ততক্ষণ সেই কাজে তুমি এগোতেই পারবে না। ওই লোকের দেখে, বাবা বললো ইঞ্জিনিয়ারিং করে নে, কাকা বললো ডাক্তারি করে নে, ওই সব চলবে না। নিজের যেটা ভালো লাগে সেটা করো ভাই, মানে একদম সিম্পল জিনিস, কোনো প্রেশার নেবে না। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল 3টে সাবজেক্ট। তো সেশনাল সাবজেক্ট আছে ইলেকটিভ, টেকনিক্যাল কমিউনিকেশন, এই সাবজেক্টগুলো আছে। এগুলো যতটা সম্ভব ক্রেডিট 0, আমার ঠিক এক্সাক্ট জানা নেই, তবে সাবজেক্ট আছে, পড়তে হবে, এক্সাম দিতে হবে, এর বাইরে অন্য গল্পে গিয়ে লাভ নেই। ভালোভাবে পড়বে, অন্তত সাবজেক্টটা জানবে, বন্ধুদের পাল্লাই পড়বে না যে সাবজেক্ট ভালো না বা পড়তে ইচ্ছা করছে না। যেমন কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ইসিইতেও আছে, আই থিঙ্ক ইসিইতেও আছে সাবজেক্টটা, ভালো সাবজেক্ট। এবং তোমার যদি বিজনেস মাইন্ডেড হও বা এন্টারপ্রেনার হতে চাও বা স্টার্ট আপ নিজের বানাতে চাও, খুব কাজে দেবে জিনিসটা। বাট বন্ধুরা কি বলবে, সাবজেক্টটা বাজে, মানে শুরুর আগেই সাবজেক্টটাকে খতম করে দেবে। এবং যখন তুমি ব্রেনে বা একটা সিস্টেমে যখন ইনপুট দেবে যে সাবজেক্ট বাজে, সাবজেক্টটা খারাপ, তখন কোনোদিন হতে পারে না তোমার কাছে ভালো সাবজেক্ট, সেটা পারবেই না, মানে চাইলেও মনে থাকবে না। তাই যে কোনো সাবজেক্ট শুরু করবে ভালোভাবে নেবে, এবং জানি যে কিউরিয়াসিটি বাড়াবে, সবসময় মার্কসের পেছনে দৌড়াবে না। থ্রি ইডিয়টস সিনেমার যে ডায়লগটা ছিল, যে মার্কসের পিছনে দৌড়াবে না, মানে এমন ভাবে পড়বে মার্কস তোমার পিছনে দৌড়াবে, এরকম ব্যাপারটা। এক্সাক্ট ডায়লগটা মনে নেই, বাট আমি বেঙ্গলিতে বললাম আর কি। তো সেই রকম হচ্ছে ব্যাপার, যে এমন ভাবে পড়বে, জানবে সাবজেক্টটাকে পুরো। ইঞ্জিনিয়ারিং খুব ইন্টারেস্টিং, মানে প্রত্যেকটা ফিল্ড, মানে তুমি চাই এই স্ট্রিমে আছো, অন্য স্ট্রিমে গিয়ে দেখছো কি হয় না হয় জানছো, মানে চাইলেই করতে পারো, এক্সপ্লোর করাই যায়, প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবে। এবং কলেজ টাইমটাই তাই, এক্সপ্লোর করে নিজের যে ফিল্ডটা আর কি মনে হবে যে হ্যাঁ আমি এটার জন্য যোগ্য, এবং এটা নিয়ে আমি লাইফটা কাটাতে পারি, এই ফিল্ডটা নিয়ে। আজ দুদিন কোডিং ভালো লাগছে বলে ইঞ্জিনিয়ারিং নিয়ে নিলাম, যে দেখা যাচ্ছে 4 বছর পর পারছি না, বা কোডিং আমি ভাবতে পারছি না যে আমি 40 বছরে গিয়েও কোড লিখবো, তাহলে হবে না। ভালো লাগা থাকতে হবে, এবং মেনে নিতে হবে যে আমি 80 বছরে গিয়েও কোড লিখবো।
তাই না? কিছু একটা করবো। যারা গান বাজনা করে বা যে কোনো যে ফিল্ডে যায় সেটা তার লাইফ টাইম সেটা তাকে করতেই হবে। ওই দুদিন ভালো লেগেছে করে নিয়েছে এবং পরে গিয়ে পারছে না তা না। বা যদি করেও থাকো, যদি সেইভাবে এগিয়েও থাকো, তাহলে সেটাকে মানে মানিয়ে নিতে হবে। একটা কথা আছে না বেঙ্গলিতে, যে হয় যে জিনিসটা ভালো লাগছে না হয় সেটাকে ভুলে দূরে সরে যাও। লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হয়, বাট সাবজেক্টের ক্ষেত্রেও আমি বলছি বা যে জিনিসটাকে চুজ করে নিয়েছো সেটা যতই কঠিন হোক বা খারাপ জিনিস হোক বা কোনো সাবজেক্ট কঠিন হতে পারে, সেটাকে হয় ভালো লাগিয়ে নাও বা সেই সাবজেক্ট ছেড়ে পুরো সরে যাও। দুটোর মধ্যে একটা, হয় মেনে নাও যে সেটাকে নিয়ে এগিয়ে যাও, যে আমি যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে নিয়েছি মানে আমি লাইফ টাইম ইঞ্জিনিয়ারিং নিয়েই থাকবো, ইঞ্জিনিয়ার হব, তাহলে মানিয়ে নাও, একদম মন দিয়ে পড়াশোনা করে ফোকাস করো। আর যদি ভাবো যে না হচ্ছে না, একদমই ভালো হচ্ছে না, তাহলে ফিল্ড ছেড়ে দাও। কারণ বেকার টাইম নষ্ট করে লাভ নেই, টাকা পয়সা নষ্ট করে লাভ নেই। আর যখন যদি লাইফ টাইম সেই জিনিসটাকে নিয়ে কাটাতে না পারো, তাহলে এগোবে না লোকের দেখে। কারণ তোমাকে সেটাকে নিয়ে পুরো লাইফ থাকতে হবে, চাই তুমি কোডিং নিয়ে থাকো বা এই ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করো বা সিভিল মেকানিক্যাল যাই নিয়ে করো না ভাই। মানে এই হচ্ছে সিম্পল জিনিস। তো ফিফথ সেমিস্টারে এই সাবজেক্টগুলো রয়েছে। সিক্স সেমিস্টারে দেখি কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আছে, কম্পিউটার নেটওয়ার্ক আছে, প্রোগ্রাম ইলেকটিভ 2, ওপেন ইলেকটিভ 2 আছে, ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার। এই বললাম ইকোনমিক্স সাবজেক্টটা থাকবে, ইকোনমিক্স ঠিক আছে। এবং যদি ল্যাব দেখা যায়, কম্পিউটার নেটওয়ার্কের ল্যাব থাকবে, কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ল্যাব আছে, মিনি প্রজেক্ট ইলেকট্রনিক ডিজাইন ওয়ার্কশপ থাকবে একটা, এখানে বিভিন্ন ডিজাইন করবে। এবং যত সেমিস্টার যাবে এবং যত ইয়ার বাড়বে ধীরে ধীরে সাবজেক্ট কমবে, প্র্যাকটিক্যালও কমবে, বাট প্রজেক্টগুলো তাগড়া তাগড়া আসতে আরম্ভ করবে। ঠিক মানে কোনো ভালো প্রজেক্টের দিকে যাবে, ছোট মোটো প্রজেক্ট না, বড় প্রজেক্ট, গ্রুপ করে প্রজেক্ট করানো হবে। লাস্ট ইয়ারে তো বেশিরভাগ প্রজেক্টের উপর ফোকাস করবে, সাবজেক্ট নেই বললেই চলে, জাস্ট কিছু সাবজেক্ট আছে লাস্ট ইয়ারে, আসছে একটু পরেই জানতে পারবে কি কি সাবজেক্ট আছে। তো নেক্সট এটা আর ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুস। আর প্রত্যেক সেমে একটা করে সাবজেক্ট আছে যেগুলো জাস্ট জাস্ট ফর নলেজ বা এথিক্স টাইপ বলতে পারো। কোনো সময় বায়োলজি নয়, হিউম্যানিটিস আছে, এনভায়রনমেন্ট আছে, যেমন এখানে হিউম্যান ভ্যালুস আছে। এবং সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, দেওয়া থাকে একটা, দেওয়া থাকে জাস্ট রিল্যাক্সিং সাবজেক্ট। ধরো কিছু ভালো লাগছে তখন সেই সাবজেক্টটা পড়ছো, বেশ ইন্টারেস্টিং ভালো লাগছে, এই কারণে নলেজ থাকা দরকার এবং তাই জন্যই দেওয়া। না হলে এমনি এমনি তো দেবে না, কারণ যারা সিলেবাস তৈরি করে তারা তো আর মূর্খ মানুষ নয়, তারা রথি মহারথী বিশাল বিশাল জায়গায় আছে, ভেবে চিন্তে যায়। তবে কোথাও গিয়ে আজও হয়তো আমাদের সিলেবাস ব্যাকডেটেড, যেখানে আজ নতুন নতুন যেসব ইউনিভার্সিটিগুলো আসছে বা স্কুল তৈরি করছে বা যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা অনেক বেটার সিলেবাস প্রোভাইড করছে। লাইক নিউটন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বা সামথিং কিছু একটা নতুন খুব ভাইরাল হচ্ছে, সেটার যে ক্যারিকুলামটা বা সিস্টেম মারাত্মক লেভেলের করেছে, মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে সিস্টেম আলাদা, বেকার 1-2 বছর ফালতু পড়িয়ে প্রিভিয়াস 11-12 জিনিস করিয়ে টাইম নষ্ট না করে তারা প্রথমেই প্রজেক্ট বা জিনিসটাকে বোঝাতে চেষ্টা করছে, যেন আরো স্টুডেন্টের লাইফ থেকে আরো 2 বছর এক্সট্রা সে পায় হাতে কাজগুলো করার জন্য। অথচ আমাদের কি করা হয়, লাস্ট ইয়ারে গিয়ে প্রজেক্ট করানো হয়, তারপর ইন্টারভিউয়ে বসো, পারলে পারো, না পারলে না পারো। সেই প্রজেক্টটা যদি থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের লাস্ট থেকে করানো হয়, সে তো তাগড়া হয়ে যাবে। একটা স্টুডেন্ট তখন প্রজেক্ট নিয়ে খেলবে, আরো তো প্রজেক্ট বানিয়ে ফেলবে। যে ফিল্ডে থাকো, সফটওয়্যার ফিল্ডে থাকো, মানে ওয়েব ডিজাইনিং হোক, অ্যাপ ডেভেলপমেন্ট হোক, বা ইসি ডিপার্টমেন্টে কোনো ইনস্ট্রুমেন্ট বানানো হোক বা ইলেকট্রনিক ডিভাইস বানানো হোক, এই হচ্ছে ব্যাপার। করে না কেন স্টুডেন্টরা নিজেদের বাইরে গিয়ে করে, খুব কম জনাই করতে পারে। আদারওয়াইজ অনেকে তো মার্কসের পিছনে ছোটার জন্য সাবজেক্ট নিয়ে পড়ে থাকে, 4টে বছর কেটে যায়, সেইভাবে অন্যদিকে ফোকাস করতে পারে না। বাট যখন কোম্পানিতে বসবে দেখা যাবে অধিকাংশ জিনিস কাজেই লাগছে না, লাগছে অবশ্যই বাট খুব একটা লাগে না। কিছু বহুত সাবজেক্ট ফালতু এবং খুব ব্যাকডেটেড সিলেবাস আর কি বলা যেতে পারে, ব্যাকডেটেড, এটা হচ্ছে ব্যাপার। কারণ আজ থেকে 20 বছর আগে এক সিস্টেম ছিল, এক জিনিস পড়ানো হতো, আজ 2024-এ এসে মনে হয় না সেটা প্রয়োজন। বা যখন আছে করতেই হবে আমাদের, সেসব নিয়ে ডিসকাস করে লাভ নেই। চাইলেই তো আর চেঞ্জ করা যাবে না, করা যাবে চাইলে, সব হয়। গান্ধীজি পুরো দুনিয়াকে পিছনে দৌড়ে করিয়েছিল, চাইলে তুমিও পারবে, তোমার গার্লফ্রেন্ডকেও তোমার পিছনে দৌড়ানো করাতে পারবে। সো এভরিথিং ইজ পসিবল। দেখি নেক্সট সেমে কি রয়েছে। ফোর্থ ইয়ার, সেভেন্থ সেমিস্টারে কি বললাম, সাবজেক্ট কমে যাবে। প্রোগ্রাম ইলেকটিভ আছে, 3, 4, 5 আছে, ওপেন ইলেকটিভ আছে, এবং প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এই যে বললাম একটা করে সাবজেক্ট এক্সট্রা দেওয়া থাকে, একটু অন্য টাইপের, বাট যখন কোম্পানিতে যাবে এই ম্যানেজমেন্ট কাজে লাগবে আর কি, ওই জন্যই দেওয়া আছে একটা সাবজেক্ট, আগে থেকে শেখানো এই আর কি। সো এই সাবজেক্টগুলো আছে। আর তাছাড়া প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বেসিক্যালি 7th সেমের শেষে আর 8th সেমের শুরুতে বা থার্ড ইয়ারের শেষে যে গ্যাপগুলো থাকে, ইভেন সেমিস্টার অড সেমিস্টারের মাঝে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোতে করানো হয়। বিভিন্ন কোম্পানি কলেজ থ্রুতে করিয়ে দেয়, ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং এর থেকে তুমি যদি সার্টিফিকেট পাবেই সবাই, বাট তার স্কিলের ওপর ডেভেলপ করে তুমি সেই কোম্পানির কোনো যদি
অফার থেকে থাকে সেটা ক্র্যাক করতে পারো, আদারওয়াইজ সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা দিয়ে পরে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে বা রেজিউমেতে দিলে এই আর কি। তবে সার্টিফিকেট অনেক কালেক্ট করতে পারবে, আদারওয়াইজ তোমার স্কিল না থাকলে জিরো। যত বড়ই প্রজেক্ট গ্রুপে বানিয়ে নাও না কারণ তোমার বন্ধু বানিয়েছে, তুমি ভাবছো আমি সেটা শো করে বিশাল কিছু ছেড়ে নিলাম লাইফে, ভাই কিচ্ছু করোনি। তোমাকে যখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে, না বলতে পারলে বুম। তাই নিজে নিজে চেষ্টা করবে বানানো, যতই গ্রুপ থাকুক চেষ্টা করবে, না পারলে তো আছে বা তার দেখে শিখবে। আচ্ছা ও বানিয়ে দিয়েছে গ্রুপে বন্ধুটা, ওর কাছ থেকে বুঝে নি জিনিসটা, দুজনা বানিয়েছে তিনজনা বানিয়েছে, দেখে নি, এই করতে করতে একদিন দেখবে তুমিও কিছু বানাতে পারছো। সবাই তো টপার হয় না, সবাই তো সব পারে না, বাট চাইলেই পারবে এগোতে, এই হচ্ছে ব্যাপার। তো প্র্যাকটিক্যাল থাকবে, প্রজেক্ট স্টেজ 1 প্রজেক্ট স্টার্ট হবে যেটা বললাম, সেটা একটা প্রজেক্ট থাকবে। এবার দেখি লাস্ট সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারে কি আছে, ওই আবার সেই প্রোগ্রাম ইলেকটিভ, ওপেন ইলেকটিভ আছে, এগুলো থেকে সাবজেক্ট থাকে কিছু চুজ করে নিতে হয়। এবং এই ওপেন ইলেকটিভ প্রোগ্রাম ইলেকটিভের যে সাবজেক্টগুলো সেগুলো তোমরা নিচে পিডিএফ দিয়ে দিয়েছি, সেখানে পিডিএফ এ গেলে ডিটেলস পেয়ে যাবে, সেখানে মডিউল ওয়াইজ দেওয়া আছে কি কি সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্ট চুজ করতে হয়, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল কি থাকবে, প্রজেক্ট স্টেজ 2 থাকবে, দ্বিতীয় প্রজেক্ট করতে হবে বড়, এবং গ্র্যান্ড একটা ভাইবা, লাস্ট ভাইবা পিরিয়ড থাকে। এবং এটা ইসিইতে আছে, সিএসইতে নেই, ইসিইতে আছে, খুব ভালো করেছে, কারণ ভাইবা যত দেবে যত ক্লিয়ার হবে তত ইন্টারভিউ বোর্ডে ইজিলি পাস করতে পারবে। নাহলে অনেকে সবকিছু জানে, খুব ট্যালেন্ট, বাট ইন্টারভিউ বোর্ডে গিয়ে ভয় পেয়ে যায় বড় বড় ইন্টারভিউয়ারদের দেখে, বা সামনে যারা বসে থাকে তাদের মানে ঘাবড়ে যায়। তাই ভাইবা দেওয়া যত দেবে, তত ইন্টারভিউ দেবে, তত নিজেকে স্ট্রং বানানো যাবে, এর থেকে আর বেশি কিছু নয়, এই আর কি। সো ফার্স্ট সেম থেকে লাস্ট সেম এই সাবজেক্ট আছে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যাদের যাদের দরকার বা যারা ইসি নিয়ে পড়তে চাইছো বা এখনো কনফিউজড আছো সিএসসি না ইসি নেবে, তাদেরকে ভিডিওটা শেয়ার করো। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি সিএসসির সব সাবজেক্ট ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, সেটাও দেখে নিতে পারো। ইসির আজকে ডিসকাস করে দিলাম, প্লাস দুটো ভিডিওরই আমি পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গুগল ড্রাইভে গিয়ে ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর তোমরা ডিসাইড করো কোনটা নিয়ে পড়বে, এবং খুব তাড়াতাড়ি আমি ইসি এবং সিএসসি মধ্যে যে ডিফারেন্সটা সেটার ভিডিও নিয়ে আসবো, তাহলে তোমাদের ইজি হবে কোন সাবজেক্ট নিয়ে বা কোন স্ট্রিমটা নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া উচিত কি উচিত নয়, নিজে ডিসাইড করবে। বাট আমি পয়েন্টস গুলো বলে দেবো, অনেক কমেন্ট এসেছে তো সেই কারণে ডিসাইড করা যে পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে দেবো, সবার সুবিধা হবে। সো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।